নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজে একটি স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব, আর এটি হলো বেসনের চিল্লা। বেসনের চিল্লা বানানোর জন্য একটা বোল নিয়েছি। এবার আমি এখানে এক বাটি চেলে নেওয়া বেসন দিয়ে দিয়েছি। আর এই চিল্লাটা বানানোর সময় বেসনটা একটু চেলে দিলেই ভালো। এক বাটি বেসনের সঙ্গে 5 চামচের মতো এখানে সুজি দিয়েছি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 1 চামচ আদা। আর এখানে কিছু ভেজিটেবল দিয়ে দিচ্ছি। এখানে কেটে রেখেছি গাজর কুচি, টমেটো কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর ধনেপাতা কুচি। এবার সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে। এখানে আপনারা আজওয়ানও দিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা করব না, একেবারে পাতলা একটা ব্যাটারে তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। সুজিটাও হালকা একটু ফুলে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা। এবার বেকিং সোডাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের বেসনের চিল্লার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার এই সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে আমি চারিদিকে একটু ব্রাশ করে নিচ্ছি। চারিদিকে তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বেসন আর সুজির ব্যাটারটা। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ব্যাটারটা দিতে হবে। আর তাওয়াটা কিন্তু খুব বেশি গরম করবেন না। খুব বেশি গরম করলে ব্যাটারটা হাতার নিচে কিন্তু লেগে যাবে। এবার হাতার নিচের অংশটা দিয়ে চারিদিকে একটু সমান করে দিচ্ছি। এবার উপরের অংশটা হালকা একটু ড্রাই হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ রিফাইন অয়েল বা সাদা তেলটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর এই রেসিপিটা বানাতে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় লাগে। খুব বেশি সময়ও লাগে না, আর খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না। এপিট ওপিট করে ভালোভাবে এটাকে সেঁকে নিচ্ছি। ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে আরও একটি বেসনের চিল্লা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও 1 চামচ তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু একটি হেলদি রেসিপি, তার জন্য কিন্তু খুব বেশি এখানে তেল ব্যবহার করতে লাগে না। এবার এই চিল্লাটারও উপরে হালকা একটু তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। এবার চিল্লাটাকে আমি একটু উল্টিয়ে নেব। এই চিল্লাটাকেও ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব। এই বেসনের চিল্লাটা খেতে যেমন সুস্বাদু, বানাতেও কিন্তু খুবই সহজ। এইভাবে আপনারা সকালে ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে কিন্তু এই বেসনের চিল্লাটা বানিয়ে নিতে পারবেন। এবার আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটাই নরম হয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।